একজন মুমিন তার ঈমান নিয়ে কখনো গর্ব করতে পারে না। ঈমান হারা হলেও সে কিন্তু পৃথিবী থেকে চলে যেতে পারে। সে একটি ঘটনা উল্লেখ করলেন তার কিতাবে। সে বলেছিলেন, হজে গেলেন তিন বন্ধু হজের উদ্দেশ্যে রওনা করলেন। রওনা করে যেতে রইলেন, এমন এক জায়গায় গিয়ে বিরতি রাখলেন নিজেকে। সেই গ্রামের কিছু খ্রিস্টান মহিলারা ছিলেন। সেই খ্রিস্টান মহিলাদের দেখলেন, তিনজন আর একজন বন্ধু। খ্রিস্টান মহিলাকে দেখে এত বেশি সুন্দর একজন মহিলা দেখলেন, পাগল পারা হয়ে গেলেন। দুই বন্ধুকে বললেন, বন্ধুরে, এখানে আমি থেকে যাব, আর আমি তোমাদের সাথে হজ করতে যাব না। বন্ধুর মুখে এই কথা শুনে বললেন, কি তোমাকে পাগল পেয়েছে কিনা? কি বলো, শয়তানে তোমাকে ধরেছে কিনা? আমরা তিনজনে হজের উদ্দেশ্যে আসলাম, এই গ্রামে বিরতি নিয়েছি, এটা যে এমনি ঠিক আছে, এখন আবার চলে যাব। বলতেছে, না না, আমি জানি না, এত সুন্দর মহিলা আমি আগে কখনো দেখি নাই, আমি এর জন্য পাগল হয়ে গিয়েছি, আমি কি বিবাহ করব? এই কথা যখন বলল, বলার পরে ওই মহিলার বাড়িতে গিয়ে প্রস্তাব দিল। তার ভিতরে চিন্তা ছিল, সে অবশ্যই মুসলমান বানাবে, এরপর তাকে বিবাহ করবে। কিন্তু যখন ওই মেয়েটার বাবার কাছে প্রস্তাব দেওয়া হলো, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, কিন্তু মেয়েটার বাবা বলল, তোমার দেনমোহর হিসেবে তোমাকে একটা জিনিসের ত্যাগ করতে হবে। বলতেছে, কি? আমি সব কিছু দিতে পারবো। বলতেছে, না না না, তোমার সব কিছু আমার লাগবে না, শুধু একটা জিনিসের কথা তুমি আমাকে বলবে। বলতেছে, কি কথা? আমি সমস্ত কথা মানতে রাজি। তখন ওই ব্যক্তিকে বললেন, তুমি তো মুসলমান, তোমার ঈমান ছেড়ে তুমি যখন যদি খ্রিস্টান হতে পারো, তাহলে তুমি আমার মেয়েকে বিবাহ করতে পারবে। এই ব্যক্তি একবারও চিন্তা করলো না, ঈমানটা বিক্রি করে দিয়ে সাথে সাথে বলল, হ্যাঁ, যদি আপনি আপনার মেয়েকে বিবাহ দেন, তাহলে অবশ্যই আমার ঈমানটাকে আমি ছেড়ে দিব। এই কথা বলার পরে যখনই ওনার ধর্মকে ছেড়ে ওই ধর্মে ডাইভার্ট হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। কিছুদিন পরে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ অবস্থায় সে মারা গেলেন। এখন দেখেন, ছিল মুসলমান, ইমানদার, হজের উদ্দেশ্যে বের হয়েছিলেন, প্রতিমধ্যে একজন মেয়েকে দেখে খ্রিস্টান হয়ে গেলেন, আর মুসলমানের দাবি করতে পারল না। একজন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারল না, কিন্তু জন্মটা হয়েছিল কিন্তু মুসলমানের ঘরে। এরপর ওই ব্যক্তি যখন মারা গেলেন, তার স্ত্রী সন্তান রেখে গেলেন। রেখে যাওয়ার পরে কিছুদিন পরে তার স্ত্রী তার কবরের সামনে গিয়ে কাঁদতেন। এরকম প্রায় কবরের সামনে গিয়ে যখন কাঁদতেন, ওই যে দুই বন্ধু হজ থেকে ফেরার পরে তারা চিন্তা করলো, আচ্ছা দেখে আছি, চলো আমাদের ওই বন্ধু কেমন আছে। আর ওই বন্ধুর কাছে যখন গেলেন, বাড়িতে ঢোকার সামনেই দেখলে বন্ধুর সাথে দেখা করবে। বন্ধু তো আর বন্ধু নাই, বন্ধু পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু বন্ধুর কবরের সামনে দুটি সন্তান কেঁদে কেঁদে চোখ ভিজাচ্ছে, একজন মহিলা কেঁদে কেঁদে চোখ ভিজাচ্ছে। যখন বন্ধুর কথা জিজ্ঞাসা করলেন, বললেন, আপনার সেই বন্ধু কি, এই ব্যক্তি কি আপনার বন্ধু কিনা? বলতেছে, হ্যাঁ। বলতেছে, এই ব্যক্তি তো আর পৃথিবীতে নাই, এই তো সে মারা গিয়েছে কিছুদিন আগে, এটা তার কবর। দুই বন্ধু এমনভাবে অজরে কান্না শুরু করলেন, কান্না আর থামিয়ে রাখতে পারলেন না। ওই মহিলা তাদেরকে চেনে না। বলতেছে, আপনাদের কি হয়? বলতেছে, শুনুন কি হয়। আমাদের এমন কলিজার টুকরা ভাই, যে আমাদের সাথে হজের উদ্দেশ্যে বের হয়েছিল, এই গ্রামে আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষায় ছিলাম, একটু রেস্টের জন্য, একটু বিশ্রামের জন্য ছিলাম, কিন্তু সে আপনাকে দেখে এত বেশি পছন্দ করেছে, আমরা তাকে হজে আর নিতে পারি নাই। এই কথা বলার পরে সে বলল, কি বলেন? বলতেছে, হ্যাঁ, সে তো আমার বাবার কাছে তার ধর্মটা ত্যাগ করে আমাদের এই ধর্ম গ্রহণ করে আমাকে বিবাহ করেছে। এই কথা বলার পরে এত কষ্ট পেলেন। আর তাদের কষ্ট দেখে
ওই দুই বন্ধুর কষ্ট দেখে ওই মহিলা তার সন্তানদেরকে বললেন, আচ্ছা শুনুন, আপনার এই বন্ধুর জন্য তো আমরা করব। আপনাদের এত কষ্ট দেখে আমার মনে হচ্ছে এই ধর্মের উপরে আমার আর থাকতে মনে চায় না। এই ধর্মটাকে আমি ত্যাগ করে আপনাদের ধর্ম গ্রহণ করে নিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দেখো, ঈমানওয়ালা ব্যক্তি ঈমান নিয়ে জন্মগ্রহণ করলেন, শেষ পর্যন্ত ঈমান নিয়ে কবরে যেতে পারলেন না। আর একজন ব্যক্তি ঈমান হারা হয়ে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু সে কিন্তু তার স্বামীকে হারিয়ে আবার ঈমানের ভিতরে ঢুকে গেলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بئس العبد عبد هواه يضله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. মক্কাবাসী, মদিনাবাসী, তোমরা কত ভাগ্যবান, কত কাফির নবীকে দেখে হয়ে গেল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله. بولي لا إله إلا الله. لا إله. যেই দিল আছে শুধু আল্লাহর ভয়, সেই দিলওয়ালা জান্নাতি হয়। ভালো লাগে না শুধু কোনো কিছু, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকরিয়া যে মহান মনিব
অত্যন্ত চমৎকার একটি দিনে, যে দিনটি শুরু হয়েছে ফজরের নামাজ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা, প্রিয় বান্দাদেরকে অসংখ্য অগণিত বান্দাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে, যাদেরকে রব্বে কারীম অত্যন্ত দামি একটি মাজলিসে বসে কোরআন ও হাদিসের দুটি কথা শোনার সময় করে দিয়েছেন, সেই মহান মনিবেকে লাখো কোটি শুকরিয়া আদায় করে, কণ্ঠটা উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই পৃথিবীতে যেই ব্যক্তির প্রশংসা আপনি করবেন ওই ব্যক্তির লাভ হবে। শুধুমাত্র ব্যতিক্রম এক জায়গায়, যখন আপনি রব্বে কারীমের প্রশংসা বেশি করবেন তখন আপনার লাভ হবে। এই জন্য আমরা সকলে সুখে দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। আমরা আসুন, আজকে জুমার আলোচনা শুরু হয়েছে পবিত্র কোরআনের অসংখ্য অগণিত আয়াতের একটি আয়াত থেকে, আল্লাহ রাসূলের অমীয় বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো, একজন মুমিনের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ নেয়ামতের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে, ঈমানওয়ালা হয়ে যদি না মৃত্যুবরণ করতে পারে, তাহলে তার পুরো জীবনটাই বৃথা, পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিস থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক সিলেকশন করে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ তাআলা প্রকাশ্যে জানিয়ে দিলেন, বান্দারে শুনে নাও, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখলাম, যখন শয়তান তার শত্রু হয়ে গেল, শয়তানকে বের করে দিলাম, তখন শয়তান বলেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ওগো মালিক, আমি যার কারণে যেভাবে পথভ্রষ্ট হয়েছি, যারা এই সহজ সোজা পথে থাকবে অবশ্যই আমি তাদেরকে ধোঁকা দিব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান শুধু তোমাদের ধোঁকায় দিবেন না, ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে, সামনের দিক থেকে তোমাদেরকে ধোঁকা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে একজন মুমিন ব্যক্তি মুমিন হওয়ার পরেও কেন সে জান্নাতি না হয়ে জাহান্নামী হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিসাল আবদু আবদুন হাওয়াহু ইউদিল্লুহু। ওই বান্দা অত্যন্ত নিকৃষ্ট, যার প্রবৃত্তি, যার নফস তাকে পথভ্রষ্ট করেছে। বিসাল আবদু আবদুন হাওয়াহু ইউদিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা পরিচয় দিলেন, আবার সেই বান্দা হয়ে সে পথভ্রষ্ট হয়ে গেলেন। এমন হয়, আপনারা দেখবেন একজন বিমান বাহিনী আজকে কিন্তু কালকে রাত্রে মারা গিয়েছেন, আজকে তার জানাজা হয়েছে। একজন পাইলট, সে কি জানতো বিমান নিয়ে আকাশে উড়েছে, কিন্তু তার সহকর্মী এখনো বেঁচে আছে, কিন্তু সে পৃথিবী থেকে চলে গেলেন।
যেই বিমান উড়াতে গিয়ে সে চলে গেলেন, যেই বিমান উড়াতে গিয়ে জীবনটা চলে গেল, সেই বিমানে করে আবার আজকে তার লাশটা বাড়িতে দিয়ে গেলেন। এই জন্য বলতে হবে, মুমিনওয়ালা ব্যক্তি কখনো চিন্তা করবে না আমার জীবনটা তো লাযুক্ত জীবন, এই জীবনে যতক্ষণ রূহ আছে ততক্ষণ কথা বলতে পারবো, জীবনটা চলে যাবে, লাশ হয়ে যাব, আবার এই লাশটা নিয়ে যাবে আমার বাড়ির দিকে, কবরের দিকে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ঈমানটা হলো খুব দামি একটি বিষয়। এই দামি বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে অনেক কষ্ট করে অর্জন করবে, এমন ঈমান রাখো যে ঈমান তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। একজন মুমিনের জন্য সর্বদা ঈমানওয়ালা হয়ে সর্বদা ঈমান নিয়ে জান্নাতে যেতে হবে, কবরের দেশে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হই মুমিন। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ায় মুমিন ব্যক্তি যেমনিভাবে মুমিন হওয়ার পরেও আখিরাতকে প্রাধান্য না দিয়ে তুমি দুনিয়া পেলে, দুনিয়াকে প্রাধান্য দিলে, আল্লাহ তাআলা প্রকাশ্যে জানিয়ে দিলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই মুমিন বান্দা শুনে নাও, এই দুনিয়ার মায়া মোহ ত্যাগ করতে হবে, এটা যেমনি সত্যি একদিন তুমি চলে যাবে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, প্রকাশ্যে এটা বলার পরেও কেন তুমি আখিরাতকে বিশ্বাস করে ঈমান নিয়ে কবরে যেতে পারবে না? প্রশ্ন ছাত্রদেরকে পরীক্ষার আগে যদি পাবলিশ করে দেওয়া হয়, কেন ওই ছাত্র ফেল করবে? আমি তো আগেই বলেছি, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অবশ্যই মুমিন ব্যক্তি জানে না আখিরাতটা কিন্তু এই দুনিয়ার থেকে উত্তম। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে জানিয়ে দিলেন, সতর্কবাণী নিয়ে নাও, আজকে ঘূর্ণিঝড় হবে, লঞ্চগুলি বন্ধ রয়েছে, টিভি সব জায়গায় পেপার পত্রিকায় দেওয়া হয়ে গেল, অমুক দিন অমুক সময় কোনো লঞ্চ চলবে না, কারণ নদীর অবস্থা খারাপ, সতর্ক সংকেত, 10 নম্বর সংকেত। সেই দিন সমস্ত লঞ্চ মালিক চাইলেও লঞ্চ চালাবে না, কেননা তারা এরকম ঝুঁকিতে পড়তে চায় না। ঠিক যেমনিভাবে জানিয়ে দেওয়ার পরেও লঞ্চগুলি বন্ধ রাখলো, হরতাল হয়েছে, গাড়িগুলি বন্ধ থাকলো। আপনি যতই বলেন আজকে 500 টাকার টিকিট আপনি 1500 টাকায় দিবেন, তারপরও ঢাকায় তারা যাবে না। এর কারণ হলো তারা জানে আজকে হরতাল, ওদিকে নদীওয়ালা জানে আজকে সংকেত দিয়েছেন যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বান্দারে প্রকাশ্যে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিলেন, বান্দারে যে আদমকে আমি সৃষ্টি করেছি ভালোবেসে, সেই আদমকে কিন্তু শয়তান ধোঁকা দিয়েছে, ধোঁকা দেওয়ার পরে জান্নাত থেকে বের করেছে। আর এই শয়তান কিন্তু বলেছিলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার সহজ সরল পথ সে কিন্তু বসে থাকবে, ভালো কাজ তোমাকে করতে দিবে না, ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে ধোঁকা দিবে, সামনে পিছন থেকে ধোঁকা দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন প্রকাশ্যে, তোমরা শুনে নাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কখনো তোমরা শয়তানকে বন্ধু বানাবে না, অবশ্যই প্রকাশ্য শয়তান তোমার কিন্তু শত্রু। নফস এবং শয়তান এই দুইটা জায়গায় যদি কোনো মুমিন ব্যক্তি কাজ করে নিতে পারে, তাহলে সে আর কখনো ধোঁকা খাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা।
তুমি প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের পথে। একজন মুমিন এবং একজন ইমানদার, যে মুমিন সেই তো ইমানদার। তাহলে মুমিন এবং ইমানদারের ভিতরে পার্থক্যটা হলো এই, আমরা সবাই মুমিন, আমরা সকলেই ইমানদার, কিন্তু প্রকৃত ইমানদার কি হতে পেরেছি কিনা এটা বোঝা যাবে এরকম, কিতাবে উদাহরণটা এরকম দিয়েছেন যে আপনার হাতে অনেক দামি স্বর্ণমুদ্রা আছে, এই স্বর্ণমুদ্রা নিয়ে আপনি হয়তো ঢাকা থেকে বানুড়িপাড়া আসবেন, তাই এত দামি সম্পদ আপনি লঞ্চে ওঠার পরে আপনি দেখলেন আপনার আশেপাশে যারা আছে বেশি ভালো ছেলেরা না, কিছু ইয়াং ছেলেরা হয়তো রাতে ঘুমালে এটা আপনার কাছ থেকে নিয়ে নদীতে লাফ দিতে পারে। 10টা 11টা বাজতে না বাজতেই দেখলেন যে আকাশের অবস্থা এত খারাপ যে এই মুহূর্তে ঝড় তুফান শুরু হয়ে যাবে, লঞ্চও ডুবে যেতে পারে, আর এদিকে যাদের পাশে সিটটা করেছেন তারাও অনেক খারাপ। সব দিক মিলিয়ে আপনি খুব চিন্তিত। এখন যদি আপনাকে ঘুমাইতেও বলা হয়, আপনি চোখে ঘুম আসবে না। এর একটা কারণ, যেই পরিমাণে দামি সম্পদ আপনার কাছে আছে, একদিকে আপনার আশেপাশে যারা আছে তারা ঘুমালে না জানে আপনার এই সম্পদ দিয়ে নদীতে লাফ দেয়, আর আকাশের যে অবস্থায়, এই অবস্থায় যে কোনো মুহূর্তে আপনার জাহাজ কিংবা লঞ্চ ডুবে যেতে পারে। এই দুইটা চিন্তায় আপনি যেমনিভাবে বারবার বলবেন, এখনো কেন সকাল হয় না, এখনো কেন নদীটা পার হয়ে আমি বরিশালের উদ্দেশ্যে রওনা করেছি, এখনো বরিশাল কেন খুঁজতে পারতেছি না, বারবার ঘড়ি দেখবেন আর বলবেন এই তো 3টা বেজে গিয়েছে, 4টা বেজে, আর তো আধা ঘন্টা পরেই লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে এসেছে, কিন্তু ঘাট দিবে কিছুক্ষণ পরেই। ঠিক যেমনিভাবে 3টা 4টা বাজার পরে আপনার মনের ভিতরে একটা সান্ত্বনা তৈরি হবে, আর তো আধা ঘন্টা, এই চলে যাবে, এই তো আর বিপদ কেটে গিয়েছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে এই উদাহরণটা এরকম দিলেন যে একজন মুমিন ব্যক্তি তার ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য এতটা চিন্তিত থাকবে যে কখন তার ঈমানটা যেন ছুটে না যায়, ঈমান হারা হয়ে যদি না যায়, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যন্ত মায়া মহাব্বত দিয়ে জান্নাতে লালন পালন করবেন। আর যদি ঈমান হারা হয়ে যায়, তাহলে তো এই পুরা গোটা জিন্দিগির কোনো কিছুই তার দরকার পড়বে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে তোমরা ওই ক্ষতিগ্রস্তদের কাতারে চলে যেও না যারা ঈমান আনার পরেও ঈমান ছাড়া কবরে যেতে হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার প্রতি যখন ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনছো, কিতাবের প্রতি ঈমান আনছো, আখিরাতের প্রতি ঈমান এনেছো, এই কথাগুলি যখন একজন মুসলিম যদি জন্মগত হয় তাহলে সে তো জন্ম থেকেই মুসলমান। একজন অমুসলিম যখন ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করে তখন কিন্তু এই কথাগুলি বলে, আমি ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য হিদায়াতের কিছু বাণী রেখেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তুমি যদি এই কিতাবটা তোমার জন্য নাযিল করা হয়েছে মুবারকপূর্ণ,
কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। তুমি এটাকে মানো, এটা তোমার জন্য বরকত, এটার উপর আনুগত্য করো। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এই কিতাবের ভিতরে পরিপূর্ণভাবে বিস্তারিত বলা হয়েছে, এই কিতাবটার অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন গোটা 30টা পারার ভিতরে আল্লাহ তাআলা 3বার চ্যালেঞ্জ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 3বার চ্যালেঞ্জের ভিতরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোট করে জানিয়ে দিলেন। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জিন এবং ইনসান সকলে মিলেও যদি তোমরা চেষ্টা করো এরকম একটি কিতাব তোমরা বানিয়ে দেখাও, যে কিতাবের অনুসরণ তোমরা করো না। সূরা ইসরায়ে যেমন আল্লাহ তাআলা বলেন, আবার সূরা হুদে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এরকম 10টা সূরা আল্লাহ তাআলা 114টা সূরা নাজিল করে তোমাদের উপরে তোমাদের হেদায়েতের জন্য এরকম একটি কিতাব দিয়েছেন। তাহলে তোমরা পারলে এরকম 10টা সূরা তোমরা নাজিল করে বা তোমরা লিখে দেখাও, বানিয়ে দেখাও। কেউ পারে নাই, কাল কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবারও তাদেরকে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি। পারলে এরকম একটি সূরা বানাও। আল্লাহ তাআলা সূরার কথা বললেন, আল্লাহ তাআলা তারপরে বললেন তুমি কিতাব বানাও। কেউ সূরাও বানাতে পারবে না, কিতাবও বানাতে পারবে না। এই জন্য মুমিন ব্যক্তি যখন বললেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা আপনার জায়গায় বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুমিন তো বান্দা যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবেন তারা আল্লাহর বন্ধু হবেন, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আল্লাহ তাআলা কিন্তু হিসাব নেবেন কিয়ামতের দিন। সেই দিনটা আসার আগে অবশ্যই তোমাকে পরিবর্তন হতে হবে। ওয়া ইউকাল্লিমুহুমুল কিতাবা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তখন চুপ থাকবেন, নাপণ্ডিত অবস্থায় থাকবেন, তোমাকে বলা হবে কি করেছো তুমি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ শুনে নাও, আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। কত নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে, কোনো নিয়ামতের শুকরিয়া তুমি করো নাই। আল্লাহ তাআলা বললেন, বান্দারে আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যখন চোখ দেখে আসমানের দিকে তাকাইছো, জমিনে হাঁটেছো, একবারও কি চিন্তা করলা না জমিন টাকার, আসমান টাকার? একবারও বিবিকে তোমাকে নাড়া দেয় রে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। কিয়ামত কিন্তু তোমার সামনে আসবে। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। কিয়ামতকে কেউ কোনো অস্বীকার করবে না, আর মৃত্যুকে কখনো কেউ অস্বীকার করতে পারবে না। কিয়ামত এবং মৃত্যু আসার আগে একজন মুমিন তার জীবনকে পরিবর্তন করে নিবে। এই জন্য ইমাম শামসুদ্দিন সাফারি রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর একজন ব্যাখ্যাকারক ছিলেন। তিনি বলেছিলেন, বন্ধুর সাথে দেখা করবে, বন্ধু তো আর বন্ধু নাই, বন্ধু পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু বন্ধুর কবরের সামনে দুটি সন্তান কেঁদে কেঁদে চোখ ভিজাচ্ছে, একজন মহিলা কেঁদে কেঁদে চোখ ভিজাচ্ছে।
যখন বন্ধুর কথা জিজ্ঞাসা করলেন, বললেন আপনার সেই বন্ধু কি, এই ব্যক্তি কি আপনার বন্ধু কিনা? বলতেছে হ্যাঁ। বলতেছে এই ব্যক্তি তো আর পৃথিবীতে নাই, এই তো সে মারা গিয়েছে কিছুদিন আগে, এটা তার কবর। দুই বন্ধু এমনভাবে অজরে কান্না শুরু করলেন, কান্না আর থামিয়ে রাখতে পারলেন না। ওই মহিলা তাদেরকে চেনে না, বলতেছে আপনাদের কি হয়? বলতেছে শুনুন কি হয়, আমাদের এমন কলিজার টুকরা ভাই যে আমাদের সাথে হজের উদ্দেশ্যে বের হয়েছিল, এই গ্রামে আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষায় ছিলাম, একটু রেস্টের জন্য, একটু বিশ্রামের জন্য ছিলাম, কিন্তু সে আপনাকে দেখে এত বেশি পছন্দ করেছে, আমরা তাকে হজে আর নিতে পারি নাই। এই কথা বলার পরে সে বলল কি বলেন? বলতেছে হ্যাঁ, সে তো আমার বাবার কাছে তার ধর্মটা ত্যাগ করে আমাদের এই ধর্ম গ্রহণ করে আমাকে বিবাহ করেছে। এই কথা বলার পরে এত কষ্ট পেলেন, আর তাদের কষ্ট দেখে, ওই দুই বন্ধুর কষ্ট দেখে ওই মহিলা তার সন্তানদেরকে বললেন আচ্ছা শুনুন, আপনার এই বন্ধুর জন্য তো আমরা করব, আপনাদের এত কষ্ট দেখে আমার মনে হচ্ছে এই ধর্মের উপরে আমার আর থাকতে মনে চায় না, এই ধর্মটাকে আমি ত্যাগ করে আপনাদের ধর্ম গ্রহণ করে নিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দেখো, ঈমানওয়ালা ব্যক্তি ঈমান নিয়ে জন্মগ্রহণ করলেন, শেষ পর্যন্ত ঈমান নিয়ে কবরে যেতে পারলেন না। আর একজন ব্যক্তি ঈমান হারা হয়ে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু সে কিন্তু তার স্বামীকে হারিয়ে আবার ঈমানের ভিতরে ঢুকে গেলেন। একজন মুমিন তার ঈমান নিয়ে কখনো গর্ব করতে পারে না, ঈমান হারা হলেও সে কিন্তু পৃথিবী থেকে চলে যেতে পারে। সে একটি ঘটনা উল্লেখ করলেন তার কিতাবে। সে বলেছিলেন হজে গেলেন তিন বন্ধু হজের উদ্দেশ্যে রওনা করলেন। রওনা করে যেতে রইলেন, এমন এক জায়গায় গিয়ে বিরতি রাখলেন নিজেকে। সেই গ্রামের কিছু খ্রিস্টান মহিলারা ছিলেন, সেই খ্রিস্টান মহিলাদের দেখলেন। তিনজন আর একজন বন্ধু খ্রিস্টান মহিলাকে দেখে এত বেশি সুন্দর একজন মহিলা দেখলেন, পাগল পারা হয়ে গেলেন। দুই বন্ধুকে বললেন বন্ধুরে, এখানে আমি থেকে যাব, আর আমি তোমাদের সাথে হজ করতে যাব না। বন্ধুর মুখে এই কথা শুনে বললেন কি তোমাকে পাগল পেয়েছে কিনা, কি বলো শয়তানে তোমাকে ধরেছে কিনা? আমরা তিনজনে হজের উদ্দেশ্যে আসলাম, এই গ্রামে বিরতি নিয়েছি, এটা যেমনি ঠিক আছে, এখন আবার চলে যাব। বলতেছে না না, আমি জানি না, এত সুন্দর মহিলা আমি আগে কখনো দেখি নাই, আমি এর জন্য পাগল হয়ে গিয়েছি, আমি কি বিবাহ করব? এই কথা যখন বলল, বলার পরে ওই মহিলার বাড়িতে গিয়ে প্রস্তাব দিল। তার ভিতরে চিন্তা ছিল সে অবশ্যই মুসলমান বানাবে, এরপর তাকে বিবাহ করবে। কিন্তু যখন ওই মেয়েটার বাবার কাছে প্রস্তাব দেওয়া হলো আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, কিন্তু মেয়েটার বাবা বলল তোমার দেড়মোহর হিসেবে তোমাকে একটা জিনিসের ত্যাগ করতে হবে। বলতেছে কি? আমি সব কিছু দিতে পারবো। বলতেছে না না না, তোমার সব কিছু আমার লাগবে না, শুধু একটা জিনিসের কথা তুমি আমাকে বলবে। বলতেছে কি কথা? আমি সমস্ত কথা মানতে রাজি। তখন ওই ব্যক্তিকে বললেন তুমি তো মুসলমান, তোমার ঈমান ছেড়ে তুমি যখন যদি খ্রিস্টান হতে পারো তাহলে তুমি আমার মেয়েকে বিবাহ করতে পারবে। এই ব্যক্তি একবারও চিন্তা করলো না, ঈমানটা বিক্রি করে দিয়ে সাথে সাথে বলল হ্যাঁ, যদি আপনি আপনার মেয়েকে বিবাহ দেন তাহলে অবশ্যই আমার ঈমানটাকে আমি ছেড়ে দিব। এই কথা বলার পরে যখনই ওনার ধর্মকে ছেড়ে ওই ধর্মে ডাইভার্ট হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। কিছুদিন পরে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ অবস্থায় সে মারা গেলেন। এখন দেখেন, ছিল মুসলমান ইমানদার, হজের উদ্দেশ্যে বের হয়েছিলেন, প্রতিমধ্যে একজন মেয়েকে দেখে খ্রিস্টান হয়ে গেলেন, আর মুসলমানের দাবি করতে পারল না।
একজন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারলো না, কিন্তু জন্মটা হয়েছিল কিন্তু মুসলমানের ঘরে। এরপরে ওই ব্যক্তি যখন মারা গেলেন, তার স্ত্রী সন্তান রেখে গেলেন। রেখে যাওয়ার পরে কিছুদিন পরে তার স্ত্রী তার কবরের সামনে গিয়ে কাঁদতেন। এরকম প্রায় কবরের সামনে গিয়ে যখন কাঁদতেন, ওই যে দুই বন্ধু হজ থেকে ফিরল, ফেরার পরে তারা চিন্তা করলো, আচ্ছা দেখে আছি, চলো আমাদের ওই বন্ধু কেমন আছে। আর ওই বন্ধুর কাছে যখন গেলেন, বাড়িতে ঢোকার সামনেই দেখলে বন্ধুর সাথে দেখা করবে। বন্ধু তো আর বন্ধু নাই, বন্ধু পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু বন্ধুর কবরের সামনে দুটি সন্তান কেঁদে কেঁদে চোখ ভিজাচ্ছে, একজন মহিলা কেঁদে কেঁদে চোখ ভিজাচ্ছে। যখন বন্ধুর কথা জিজ্ঞাসা করলেন, বললেন আপনার সেই বন্ধু কি, এই ব্যক্তি কি আপনার বন্ধু কিনা? বলতেছে হ্যাঁ। বলতেছে এই ব্যক্তি তো আর পৃথিবীতে নাই, এই তো সে মারা গিয়েছে কিছুদিন আগে, এটা তার কবর। দুই বন্ধু এমনভাবে অজরে কান্না শুরু করলেন, কান্না আর থামিয়ে রাখতে পারলেন না। ওই মহিলা তাদেরকে চেনে না, বলতেছে আপনাদের কি হয়? বলতেছে শুনুন কি হয়, আমাদের এমন কলিজার টুকরা ভাই যে আমাদের সাথে হজের উদ্দেশ্যে বের হয়েছিল। এই গ্রামে আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষায় ছিলাম, একটু রেস্টের জন্য, একটু বিশ্রামের জন্য ছিলাম, কিন্তু সে আপনাকে দেখে এত বেশি পছন্দ করেছে, আমরা তাকে হজে আর নিতে পারি নাই। এই কথা বলার পরে সে বলল কি বলেন? বলতেছে হ্যাঁ, সে তো আমার বাবার কাছে তার ধর্মটা ত্যাগ করে আমাদের এই ধর্ম গ্রহণ করে আমাকে বিবাহ করেছে। এই কথা বলার পরে এত কষ্ট পেলেন। আর তাদের কষ্ট দেখে, ওই দুই বন্ধুর কষ্ট দেখে ওই মহিলা তার সন্তানদেরকে বললেন, আচ্ছা শুনুন, আপনার এই বন্ধুর জন্য তো আমরা করব। আপনাদের এত কষ্ট দেখে আমার মনে হচ্ছে এই ধর্মের উপরে আমার থাকতে মনে চায় না, এই ধর্মটাকে আমি ত্যাগ করে আপনাদের ধর্ম গ্রহণ করে নিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইয়াকুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দেখো, ঈমানওয়ালা ব্যক্তি ঈমান নিয়ে জন্মগ্রহণ করলেন, শেষ পর্যন্ত ঈমান নিয়ে কবরে যেতে পারলেন না। আর একজন ব্যক্তি ঈমান হারা হয়ে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু সে কিন্তু তার স্বামীকে হারিয়ে আবার ঈমানের ভিতরে ঢুকে গেলেন। তখন বুঝতে হবে ঈমান হলো সব থেকে দামি। রোজা, নামাজ, হজ, যাকাত যাই করেন, ঈমানওয়ালা ব্যক্তি ঈমান নিয়ে যদি কবরে যেতে না পারে, তার মতো কপাল পরা আর কেউ থাকবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তান তোমাদেরকে যে অবস্থায় ধোঁকা দেখ না কেন, অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, প্রকাশ্য শত্রু তোমাদের শয়তান। নফসটাকে ঠিক রাখবে আর শয়তানের ধোকায় নিজেকে পড়বে না। ঈমানওয়ালা হয়ে কবরে যাবে, ঈমান ছাড়া তুমি কবরে যেও না। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে ঈমান গ্রহণ করলাম, মুমিনের খাতায় নাম লেখালাম, একবার নিজের কাছে একটু প্রশ্ন করুন যে একজন ঈমানদার হয়ে ঈমানের দাবি নিয়ে কতটুকু হক ঈমানের আদায় করতে পেরেছি। ইসলাম ধর্মের দোহাই দিয়ে আজকে কত কিছু হচ্ছে, কত কিছু করতেছে। আপনার আমার জায়গা থেকে আমি আপনি নিজেকে পরিবর্তন কতটুকু করেছি, সমাজকে পরিবর্তন কতটুকু করেছি। নিজের ঘরেই রুজি নামাজ না থাকে, নিজের ঘরেই যদি আমল না থাকে, তাহলে অন্যকে কীভাবে পরিবর্তন করবেন? আজকের এই ঘটনাটি বলার মূল উদ্দেশ্য একটাই ছিল যে আমরা ঈমান নিয়ে গর্ব না করে, ঈমান হারা হয়ে জানি আমরা পৃথিবী থেকে বিদায় না নিই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা একটি দোয়া করবেন, আল্লাহ, একজন ঈমানদার, একজন মুমিন হিসাবে তুমি এই পৃথিবীতে পাঠাইছো, ভালো না বেশি তুমি পাঠাও নাই।
শেষ পর্যন্ত জানি ইমানটা ধরে রেখে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আপনারা কি জানেন না, আল্লাহ রসুল তার চাচাকে এত বেশি ভালোবাসার পরেও ইমান নিয়ে মৃত্যুবরণ করাইতে পারে নাই। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, আপনি শুনুন, আপনি যাকে ভালোবাসবেন আপনি চাইলেই তাকে ইমানওয়ালা বানাইতে পারবেন না। ইমানটা বড় দামি একটা জিনিস। এই দামি জিনিসটাকে দামি জায়গায় রেখে নিজের জীবনটাকে পরিবর্তন করুন। আসুন আমরা সকলে পরিবর্তন হওয়ার নিয়তে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা জানি আমাদের গোটা জিন্দেগিকে পরিবর্তন করে ইমানওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।